চলছে চলে বা চলে না, গতি অতি ললিত সধি। প্রভু আজকে যেভাবে চলছে প্রভুর ভাব দর্শন করে যেন গজের সঙ্গে তুলনা করলে। গজ অর্থাৎ গজ মানে কি বাবা? মশা। কি মশা? এটা বলছি কিনা মশা। আচ্ছা আমার দিদিমণিরা বলেছে হাতি। প্রভু ঠিক ওই হাতির মতো করে হেলে দুলে চলছে। ভাবক দর্শন করে বললেন দেখো কিশোরী হলো রে, কিশোরী হলো বাবা নাই আর বাবা কিশোরী হলো রে। আজকে প্রভু সুন্দর করে কিশোরী সেজে চলছে রঙে ঢঙ্গে। কোথায় চললেন বাবা? বসে দেখো বৃন্দাবন ভনি সৌখিত সেই বৃন্দাবন লীলার কথা প্রভুর মনে পড়ে গেল। বৃন্দাবন ভানে শোভিত নয়নে, অর্থাৎ আজকে শ্রীধাম নব দেবকে প্রভু বৃন্দাবন মনে করতে শুরু করলেন। চঞ্চল, চঞ্চল মানে চঞ্চল নয়নে, তেরস সাহরিতে প্রভু অঙ্গি ভঙ্গি করছে আর চলছে। কিভাবে চলছে দেখো, কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন হরি হরি কৃষ্ণ নাম গুণ কীর্তন করতহি পরমানন্দে তাহা মনি, করতহি পরমানন্দে মনি গান করে রে, গান করে রে বাহু তুলে মধুর করে গান করে রে। কৃষ্ণ নাম করছে কোথায়? ওই সুরধনী গঙ্গার বদন দর্শন করে বৃন্দাবন লীলার কথা মনে করি প্রভু আজকে ভাবেতে বিভোর হয়ে অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে লয়ে রাধার ভাবে বিভোর হয়ে প্রভু আমার রঙ্গে রঙ্গে চলছে মধুর করে কৃষ্ণ নাম গাইতে গাইতে। লীলার পাশে তা ভাবো আমাদের পদকবি মহাজন তা দর্শন করে বললেন দেখো রাধা মোহন দাস আশারা কত জানি, রাধা মোহন দাস আশারা কত জানি, রাধা মোহন দাস আশারা কত জানি সবাহু চরণার বিন্দে আহা মনি রে, সবাহু চরণার বিন্দে মনি রে চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ওই চরণ ছাড়া করো না, ওই চরণের পাশে দেখো চরণ ছাড়া করো না, ওই চরণের পাশে দেখো চরণ ছাড়া করো না। ভাবক দর্শন করে বললেন দেখো রাধা মোহন দাস আশরা কত জানি
সকলে আমরা শ্রীধাম নবদ্বীপে মাঝে ছিলাম। শ্রীধাম নবদ্বীপকে বিশ্রাম রেখে চলুন বদন ঘটে রাধা নাম করিতে করিতে সঙ্গে অনুধ্বনি জয় ধ্বনি দিয়ে মধুর করে বৃন্দাবন লীলার সাধন করে হরিব। রাধে রাধে। আমার দিদিমণিরা মাসিমায়েরা অনেকক্ষণ তো অনেক কথাই বললেন, এইবার একটু রাধা নাম করতে হবে। হ্যাঁ হরিব। লম্বিত বাহু ধরবেন, যাদের হাত আছে সবাই হাত তুলবেন, সুন্দর করে মধুর করে উঁচু করে হাত তুলবেন। যাদের হাত আছে এক হাতটাকে উঠান না, তা দেখে যেন আমার কিছু অন্য কিছু না মনে হয়। হরিব। দিদিমণি উঁচু করে হবে। হরিব। চিনতে পাবো পুষ্পারান্না কুন্ডি করা ও মন সলরে রাধে রাধে না সবাই মিলে চলো মন বৃন্দাবন আমার কমিটি দাদার এত সুন্দর সেবা দিচ্ছে, সেবা পাওয়ার অলসতা ভাব করে, তাহলে ভালো দিতে হবে, তাহলে সেবাটা আরো ভালো পাবে। সবাই মিলে সুন্দর করে একসঙ্গে রাধে রাধে। রসন লাগাই রাধা নামকে, রসন লাগাই রাধা নামকে, একসঙ্গে তালে তালে
ওরে মুরলি যমুনা কিনার সে রাধা নামে কে রসনা রাধা নামে কে রসনা লাগে রাধা নামে কে রসনা লাগে রাধা রানী কি শ্যাম সুন্দর কি এ তোমার স্বামী জয় দাও কেন জোরে করে কেন রাধা রানী কি দেখেছো কত সুন্দর কোকিল কণ্ঠ না না কোকিল কণ্ঠ দেখো জয় বলেছে তোমাদের শুনতে বলবে আচ্ছা ঝগড়া করবো না তোমার সঙ্গে রাধা কৃষ্ণের যুগল ধ্বনি করবো হ্যাঁ সবাই মিলে জয় জয় শ্রী রাধা কৃষ্ণ হরিবল মধুময় মধুর বৃন্দাবনী শ্রীমতী রাধারানী অভিশানে যাবে বলে যেন বসে আছে ভাব দর্শন করলে রাধারানীর প্রিয় সখীগণ দেখুন বাবা এই যে বৃন্দাবনে আমার অনেক বাবারা দাদা ভাইরা বলে থাকে নারী হচ্ছে রাধা সত্যি কি নারী রাধা এ না হোক কি যে কোনো একটা গোবা তুমি বৃন্দাবনে শুধু নারী রাধা নয় তবে হ্যাঁ শ্রীমতী রাধারানী অনেক অনেক সুন্দরী ছিল আজকে এই নববৃন্দাবনে যারা বসে আছে নারী হচ্ছে রাধা স্বরূপ রাধা সেই হতে পারে কে হতে পারে এই যে রাধা রাধাকে উল্টালে হয় ধারা এখন যেখানে বসে আছেন এই স্থানে যদি আকাশ থেকে বৃষ্টির জল পড়ে একে কি বলে বাবা উপর থেকে যদি নিচে জল পড়ে একে কি বলে একে বলে বৃষ্টির জলের ধারা আর নিচের জল যদি উপরে ওঠে তাই কখনো ওঠে হ্যাঁ দেখো দিদিমণিটা ওঠে নিচের জল উপরে ওঠে বলছে হ্যাঁ ওঠে কখন দেখবেন যখন টিউবওয়েলে গিয়ে পাম্প দেবে ওই পাম্প দিলে কিন্তু নিচের জল উপরে ওঠে তদনুরূপ আপনাদের আমাদের সকলের দেহের মাঝে একটি ধারা আছে এই ধারাকেও পাম্প দেওয়া দরকার কিভাবে এই ধারাকে পাম্প দেওয়া কিভাবে দরকার একমাত্র আমাদের গুরুচরণ আশ্রয় গ্রহণ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করতে হবে এই শ্বাসের মধ্যে যে আসা যাওয়া করছে একে যদি একবার নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী করা যায় জগতে সেই রাধা হতে পারে সত্য ত্রেতা দাপর কলিয়াইতে চারটি যুগে ভগবান সঙ্গে এক একটি করে নারী এনেছিল কেন এনেছিল বাবা প্রেম করার জন্য এই বলে কিনা ভগবান প্রেম করবার জন্য নারী এনেছে তুমি প্রেম বেশি করো তাই বোঝো বেশি না রাধারানী দিয়ে কাপড় খাজাবে না ভগবানের সঙ্গে নারী এনেছে কারণ হলো নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য ধরে রাখবার জন্য কারণ নারী তো ভজন সাধন জানে তবে হ্যাঁ
নারী যদি ব্যভিচারী হয় তার কাছে ভজন শেখা যায় না, নারী যদি সতী হয় তবেই তার কাছে ভজন শেখা যায় না। রাধে রাধে। নারীকে 3 ভাগে ভাগ করেছে, স্ত্রী, বউ, সহধর্ম। স্ত্রী কেমন? স্বামী যদি একটু টেরা টাকা হয়, কাপড় যেমন করে স্ত্রী করে প্লেট করে সোজা করে, ঠিক তেমন করে স্বামীকে সোজা করে। এই হলো স্ত্রী। তাই মিস করতে হবে কেন? বউ কাকে বললে? যে সারাদিনে গৃহকর্ম করে রাতের বেলায় স্বামীর হাত ধরে টানতে টানতে সিনেমা দেখতে যায়, তাকে বললেন বউ। সহধর্মিণী কাকে বললেন? যে কিনা যার স্বামীকে ধর্মের প্রতি সহযোগিতা করে, একমাত্র সেই হলো সহধর্মিণী। এই তো হলো সহধর্মিণী। তবে নারী যদি সতী হয়, মরা স্বামীকেও সে বাঁচাতে পারে, যার প্রমাণ দিয়ে গেলে সতী নারী সাবিত্রী। যমরাজ যখন মারা গেছে, এবার সত্যবান যখন মারা গেছে, যমরাজ সত্যবানের দেহটা নিয়ে যাবার জন্য ছুটে এসেছে। এবার সাবিত্রী তার স্বামীর দেহটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। যমরাজকে বলছে, বাবা আমি জানি তুমি আমার স্বামীকে নিয়ে যাবে, তবে শোনো বাবা, আমার স্বামী ছাড়া আপন বলতে তো কেউ নাই। আমার স্বামীকে যদি নিয়ে যাবে, আমার স্বামীর সঙ্গে একেবারে তুমি আমারই কেউ নিয়ে যাও বাবা। যেই না বলেছে, যমরাজ বলছে, মানে এভাবে তো কখনো হয় না, তোর স্বামীকে তো নিতেই হবে। সাবিত্রী বলছে, বাবা তোমার বিধানে যদি লেখা থাকে আমার স্বামীকে তুমি নিয়ে যাবে, তবে যাও। তবে বাবা আজ আমি যা চাইব তোমায় তাই দিতে হবে, বলো দিবে? সতী নারী তো ছলনার আশ্রয় করছে। যমরাজ বলছে, ঠিক আছে, এভাবে তো তোর স্বামীকে নিয়ে যেতে পারবো না, তাই আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। সত্যি বলছো? দেব? বলছে হ্যাঁ। আগে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়েছে। বলো যা চাইবো তাই দিয়ে? বলছে হ্যাঁ, আজ যা চাইবি তোকে তাই দেব। বাবা আমায় আশীর্বাদ করো, আমার স্বামীকে তুমি ফিরে দাও বা না দাও সেটা তোমার ব্যাপার, দিতেও পারো না দিতেও পারো, তবে আশীর্বাদ করো বাবা, আমি যেন গর্ভবতী হয়ে জগতে মা হতে পারি। যমরাজ বলছে, তথাস্তু, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই বলি এবার যেইটা সত্যমনে দেহটা নিয়ে চলে যাচ্ছে, পিছে পিছে সাবিত্রীও যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখছে যমরাজ, একই বক্তবাসী নারী বর্ষণ ভাবিতা, তোকে না বলেছি সন্তান পাবি, তোকে বলেছি সন্তান পাবি, তাহলে আমার পিছে পিছে কোথায় যাচ্ছিস? এবার সাবিত্রী হেসে বলছে, বাবা সন্তান তো পাবো, তা একবার তুমি ভাবো, আমার স্বামীকে যদি তুমি নিয়ে যাও, সন্তান কি তোমার বাবা এসে দেবে? হ্যাঁ, আমার স্বামীকে যদি নিয়ে যাও, সন্তান তোমার বাবা দেবে? যমরাজ বলছে, তাই তো, তা তো ভেবে দেখে নিয়ে তোর স্বামীকে তুই ফিরিয়ে নি। তাই নারী যদি সতী হয়, মরা স্বামীকেও বাঁচাতে পারে, কারণ নারী হচ্ছে ভজনের বস্তু। তাই আজ বৃন্দাবনে এসে ভাব দর্শন করে সখীগণ বললেন, দেখো ওরে ঝাঁটি কর মনোহর বেশি, ওরে ঝাঁটি কর মনোহর বেশি, ওরে ঝাঁটি কর মনোহর বেশি, ঝাঁটি কর মনোহর বেশি, সময় হইলে আসিবারি বেশকে প্রবাসী, সময় হইলে আসিবারি বেশকে প্রবাসী, ধৈর্য যে না
অর্থ বাবা? ঝাঁট মানে হলো তাড়াতাড়ি। ঝাঁট করো বড় বড় বেশ রাধে, তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে নাও, মনের মতো করে সেজে নাও, সুন্দরভাবে সেজে নাও। যদি গোবিন্দ দর্শন করতে চাও, যদি গোবিন্দ ভজন করতে চাও, সুন্দরভাবে একবার তুমি সেজে নাও। যেই না বললি এমন সময় রাধার নিবন্ধন দর্শন করি ললিতা বিশ্বকা বললেন, রাধে তুই তো সাজবি, কিন্তু শোনো শোনো রাধে, কেমন ভাবে সাজবি জানিস? রাধে গমন মন্থর ভাবে কবরিয়া উলিয়া যাবে, গমন মন্থর কালে কবরিয়া উলিয়া যাবে, ঝাড়ি গরমে নীর রচনা, আরে ঝাড়ি গরমে নীর রচনা, তিনি যেন ভুলে না যায়, তিনি যেন ভুলে না যায়, তিনি মধুর হরার কালে তিনি যেন ভুলে না যায়, ঝাড়ি গরমে নীর রচনা। রাধে গমনাবন্ধন কালে কবরে আউলিয়া যাবে, অর্থাৎ ওই যে গোবিন্দ দর্শন করতে যাওয়ার সময় তুই যে তাড়াহুড়ো করে যাবি, ওই তাড়াহুড়ো করে যাওয়ার সময় কবরে শব্দের অর্থ বাবা হলো মাথার চুল। যাওয়ার কালে যদি একবার তোর মাথার চুলখানা খুলে যায়, একবার ভেবে দেখ, তোকে কিন্তু ভালোর পরিবর্তে কিন্তু বিপরীত লাগবে, মন্দ লাগবে। ওই এলোথেলো বেশি যদি তোর দেখে গোবিন্দ রাধে, কখনো কোনোদিন তুই আর গোবিন্দ ভোলাতে পারবি না। তাই বলছি সুন্দর করে ওই মাথার চুলগুলো সুন্দর করে একবার বেঁধে নিরায়, গোবিন্দ দর্শন করবার কালে যতই তাড়াহুড়ো করে যা, তোর মাথার চুলগুলো যেন খুলে না যায়। যেই না বললি রাধারানী শুধু শুনছে, আবার বলছে, রাধে তুই তো গোবিন্দ দর্শন করতে যাওয়ার সময় আমার মনে হয় নয়নে কাজল করবি, তাই না? বলছে হ্যাঁ কাজল করবি, কিন্তু শোনো রাধে সাবধান, কেন জানিস? শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখশশী, জলে যাবে ভাসি, মলিন হবে মুখশশী, কাজল করিতে করে মানা, কাজল করিতে করে মানা, কাজল যেন করিস না, কাজল যেন করিস না, শ্রম জলে যাবে ভাসি, কাজল যেন করিস না, জলে যাবে ভাসি, কাজল যেন করিস না, কাজল করিতে করে মানা। রাধে নয়নে যে কাজল পড়বি একবারে ভেবে দেখ, তাড়াহুড়ো করে যাওয়ার সময় একবার যদি তুই তোর বদনের শ্রমণে নয়নের কাজল উঠে যদি বদনের অঙ্গে প্রত্যঙ্গে লেগে যায়, ভেবে দেখি রায় তোকে কতই না বিচ্ছিরি দেখাবে, কতই না খারাপ দেখাবে। শুধু তাই নয়, তার সঙ্গে আরেকে লাগবে জানিস, জগতে সবাই তো তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। তুই যে অঙ্গে কালি মেখেছিস তাতে বিপরীত দেখে তোকে সবাই বলবে যে কালি মেখেছে,
দেখো ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী যেই না বললে এই যাবে না বস রাধারানী সখীদের বললেন সখী একবার সমস্যা করে ললিতাই ওরে গোবিন্দকে ভালোবাসি বলে বৃন্দাবনে এতগুলো ঘর থাকলে গোবিন্দ পাঠিয়ে দিল ওই বাদিনীর ঘরে এমন বাদিনীর ঘরে গোবিন্দ পাঠিয়ে দিয়েছে বলিস না যেই ঘরে বসে কৃষ্ণ কথা বলতে পারি না কৃষ্ণ নাম করণে নিতে পারি না এমনকি নয়নে কাজলও করিতে পারি না ওরে ললিতাই ওর বিশাখা এই জগতে তোদের সকলের তো সকলই আছে আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসে কৃষ্ণ ভজন করি কেন জানি ঈশ্বরী ললিতাই ওরে বিশাখা একেবারে শোনা শোনা ললিতারি এই জগতের মাঝে আমার যে গোবিন্দ বীণী হরি বল হরি বল গোবিন্দ বীণী ওরে কে ভাই আছে জগতে
বৈষ্ণব ভক্ত কৃপা সর্বশ্রেষ্ঠ কৃপা ললিতা বিশ্বখার বদন দর্শন করলে কথোপকথন শ্রবণ করছে জগতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভক্তের কৃপা আবার শ্রীমতী রাধারানীর কৃপা সর্বশ্রেষ্ঠ কৃপা আজকে যারা প্রমাণ দিয়ে গেলে সামান্য একটু চড়ুই পাখি যারা প্রমাণ দিয়ে গেলে কৃষ্ণ ভক্তের কৃপার সঙ্গে তুলনা করলে নারদ ঋষি যে না চলছে গোবিন্দের বদন দর্শন করবার আশে ছুটে চলছে লক্ষ্য করে দেখলে অদূরে যেন ছোট্ট একটি চড়ুই পাখি বিশাল বড় একটি সমুদ্রের তীরে ওই সমুদ্রের মাঝে নামছে ডুবে আবার যেন উঠে একটি বটবৃক্ষের গাছে উঠে ডালে বসে যেন গা ঝাড়ছে একবার করে নামছে আবার উঠে গিয়ে তার গা ঝাড়ছে নারদ দর্শন করে চড়ুইকে বলছে আচ্ছা চড়ুই আমি তোমার ভাবের কিছুই বুঝতে পারছি না গতি বারবার তুমি একবার ওই বিশাল বড় সমুদ্রের মাঝে ডুবছো আবার উঠে গিয়ে কেন গাছের ডালে বসে তোমার গা ঝাড়ছো চড়ুই তোমার কি কোনো ব্যাধি হয়েছে এমন করে কেন গা ঝাড়ছো চড়ুই বলছে না গো আমার কোনো ব্যাধি হয়নি তোমার যদি ব্যাধি নাই হবে আবার তুমি নামছো আবার উঠে গিয়ে তোমার গা ঝাড়ছো কি হয়েছে তোমার চড়ুইটি নারদকে বললেন প্রভু আমি কেন বারবার এই বিশাল বড় সমুদ্রের মাঝে ডুবছি আবার উঠে গিয়ে গাছের ডালে আমার পাখাটা ঝাড়ছে জানো আমার যে বড় অভিমান হয়েছে রাগ হয়েছে ওই বিশাল বড় সমুদ্রের মাঝে নারদ বলছে কেন এত ছেড়ে তোমার ওই সমুদ্রের প্রতি কেন রাগ হলো অভিমান হলো কেন জানো প্রভু ওই সমুদ্রের প্রতি আমার রাগ হয়েছে অভিমান হয়েছে কারণ হলো ওই সমুদ্র আমার তিনটে ডিমকে অতল তলে তলিয়ে নিয়ে গেছে তাই তো ওই সমুদ্রের প্রতি আমার বড় রাগ হয়েছে অভিমান হয়েছে আমি মনে মনে ভাবছি আর আমি সমস্ত জল সেচে ফেলবো আমার এই পাখা দিয়ে আমার পাখা দিয়ে সমুদ্রের জল সেচে ফেলবো যেই না বলেছে এবার নারদ বলছে চড়ুই তা কি করে সম্ভব সামান্য তুমি চড়ুই পাখি হয়ে এই বিশাল বড় সমুদ্রের জল সেচে ফেলবে এটা কোনো সাধারণ কথা চড়ুইটি করা জোর করে বললেন প্রভু আমি মনে মনে ভেবেছিলাম হয়তো পারবো না কখনো সম্ভব নয় এই সমুদ্রের জল হয়তো সেচে ফেলা আমার পক্ষে সম্ভব নয় প্রভু কিন্তু আজও পারবো আজকে পারবো নারদ বলছে কেন কেন চড়ুই আজকে কেন পারবে কারণ হলো আজকে আমি তোমার মতো বৈষ্ণব ভক্তের যখন চরণ লাভ করেছি তাহলে বিশাল সমুদ্রের জল সেচে
লীলার পাশে ভাবো ভক্তের বদন দর্শন করে বললেন, হে ভক্তজনা, তোমরা হৃদয়ের মান অভিমান ছেড়ে এই সাধন বৈষ্ণবের মাঝে তোমরা মাখো মাখো ভক্তি চরণের ধুলি রাধে রাধে তোমরা মাখো মাখো ভক্তি চরণে ধুলি চরণ ধুলি হবে ভবপারে করি তোমরা মাখো মাখো ভক্তি ভক্তের চরণে ধুলি হবে ধুলি হবে ভগবানের ছবি মাখো মাখো ভক্তি ওই চরণে ধুলি ধুলি হবে ধুলি হবে ভগবানে কোটি মাখো মাখো ভক্তি চরণ ধুলি ভক্তের চরণ ধুলি হবে একমাত্র আমাদের সকলের ভগবানের করি। ভাবো রাধারানীর আর ললিতা বিশাখার কথা শ্রবণ করলেন। এবার বিশাখা সুন্দরী বলছে, রাধে শোনো শোনো রায়, আমি জানি তুই গোবিন্দ দর্শন করতে যাবার সময় তুই তো শাড়ি পরবি, তাই না? ওই গোবিন্দ যে শাড়ি ভালোবাসে, আমি জানি তুই ঠিক সেই শাড়িটাই পরবি। বলছে, শাড়ি পরবি কিন্তু সাবধানে না, কেমন ভাবে পরবি জানিস? শোনো শোন, নীলাট্ট পট্ট শাড়ি আটিয়া পটে বলি, শাড়ি আটিয়া পরে বলি, শিয়ান পরে সোনারে, শিয়ান পরে সোনারে, শাড়ি যেন খোলে না, শাড়ি যেন খোলে না, বেটি বাঁধো ধরার কানে, শাড়ি যেন খোলে না, আটিয়া পড়ো হে সবরি, আটিয়া পড়ো হে সবরি। নীল অট্টপট্ট শাড়ি আটিয়া পড়ো হে গড়ি, হসিয়ানা পড়ে সেই কালে। কোন কালে? তাড়াহুড়ো করে গোবিন্দ দর্শন করতে যাবার সময় জানে তোর শাড়ি খানা যেন খুলে না যায়। বাগো কৃষ্ণ ভজনের গতি তো তেমন, যারা গোবিন্দ ভালোবাসে, কৃষ্ণ ভালোবাসে, দেখবেন জগতে তাদের
নিদ্রা ভালো লাগে না, আহার ভালো লাগে না, পড়ালেখা কোনো কিছুই ভালো লাগে না, সদাই সর্বদাই ভালো লাগে কোথায় গেলে প্রভুদের সঙ্গ পাবো, কোথায় গেলে সেই ভালোবাসা মানুষের সঙ্গ পাবো, কোথায় গেলে দুটো কৃষ্ণ কথা শ্রবণ কথা শুনতে পাবো। তাই এমন সময় যাই হোক আপনার সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী অনন্ত অনন্ত প্রাণ ভরে আশীর্বাদ করবে আমার এই গ্রামবাসী কমিটি দাদা ভাইদের, আমার কমিটি কাকু জেঠা দাদু সবাইকে আশীর্বাদ করবে জন্ম জন্মান্তর ধরে যুগ যুগান্তর ধরে আপনাদের মতো যেন ভক্তের সঙ্গ করতে পারে, ভক্তের সেবা দিতে পারে, আর এই নববৃন্দাবন ধাম যোগ যোগ ধরে যেন তৈরি করতে পারে, এমনকি তাদের অন্তরে যেন এমন ভাবে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আপনাদের মতো ভক্তের সেবা, আপনাদের মতো ভক্তের চরণ ধরি এই মন্দিরের প্রাঙ্গণে আঙিনার মাঝে করে তাদের জনবাদ রাধে একবার শোনা শোন কাসলি মরিয়া ভিতরে রাখিয়ে আরেকটি কথা বলি, ওই হারখানা কার জানিস? তুই তো সবই জানিস, ওই হার হলো দজ্জাল ননদিনীর হার, ওই কুটিলার হার। রাধারানীর ঘরের শাশুড়ি জটিলা কুটিলা ভালো না মন্দ বাবা? মাইনা দিতে বলেন তো ভালো? আমার দাদা ভাই মনে হয় ঘর জমা আছে, এই জন্য বলছে ভালো। বেশ চিন্তা করছে আমি যদি এখন খারাপ বলি বাড়িতে গেলে তো শাশুড়ির ছেঁচুনি খেতে হবে, তাই বলছে ভালো। তো যাই হোক, শাশুড়ি ননদিনী খুবই দরজাল ছিল, তাই ওই কুটিলার হারখানা রাধারানীর কণ্ঠে পড়েছিল, তাই বলছে ওই হার যদি একবার হারিয়ে ফেলিস তাহলে তোর কিন্তু আর কিন্তু তোর উদ্ধার নেই, রক্ষা নেই। ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক। তেমন সময় কি করলেন? শোনো শোন, তুই তো নপুর পরে বলছে হ্যাঁ হ্যাঁ, এবার নপুর বলিতে বলি কোনো তানে যাই হোক, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণার্থে কিছু দক্ষিণা দিতে হয়। এখান থেকে আমার দলের লোক যাবে, আপনারা যে যাহা পারে ভক্তি সহকারে দক্ষিণা প্রদান করবেন। তবে হ্যাঁ, শেষের সময় যত পারেন একটু বেশি বেশি করে খুচরো পয়সাগুলো বাদ দিয়ে আছে বাবা, না না ওটা চলে না, ওটা বাদ দিয়ে যা পারেন একটু 5 টাকা 10 টাকা বাড়িয়ে দিয়ে চলে ওগুলো পয়সাগুলো। রাধে রাধে। আচ্ছা, যারা আজকে লীলা আসলে আমার ভক্তগত মায়েরা অনেক মায়েরা আমাকে অনেক অর্থ দান করেছেন, যারা অর্থ এখনো দান করে নাই তাদেরকে আমি আমার প্রাণ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করি। যারা দান করেছে তাদেরকেও আশীর্বাদ করি। ভক্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ করে ভগবান
এবং আপনাদের অন্তরে এমন করে যেন যোগ যোগ ধরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়, এমন ভাবে সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে ভক্তের সঙ্গ সাধু সঙ্গ করতে পারেন, ভক্তের চরণতলে অঙ্গে রেখে তাই এবার কি করলেন রাধারানী বলছে, সখী রে, তোরা যে আমায় শাস্তি বলছিস একবার শোনো শোনো যাই। ওরে ললিতাই, ওরে বিশাখা, আমায় যে শাস্তি বলছিস শোন শোন সখী। এই জগতের মাঝে সখী রে, জগতে আমার সাজায় সাজা সাজাই জন সখী সাজাই সাজাই আমার জনমের এবার সখীগণ সুন্দর করে রাধারানীকে কাছে লইয়ে সুন্দর ভাবে সাজাতে লাগলেন। কেমন ভাবে দেখো, এবার ললিতাই উল্লাস পানি সুবর্ণে চিরুনি কোন সাথে আসনি চুল বিশ্বকাপ পরিবর্তে করি মনোহর ছন্দে, বিশ্বকাপ পরিবর্তে করি মনোহর ছন্দে, সারি সারি দিল নানা সারি সারি দিল নানা নানান ফুলে সাজাইল নানান ফুলে সাজাইল সবাই মিলে সুন্দর করে রাধারানীকে সাজালেন। কেমন ভাবে দেখো নাই সাজি হাসি ভারি না করিল
এই নিয়ে যে দাও আচ্ছা, কি মাথায় করছো? নাও। এবার কি করলি? এবার গড়ের দিন উপর পড়ে জঙ্গে পড়ে তার, গড়ের দিন উপর পড়ে জঙ্গে পড়ে তার, ধারে পড়ে পতিত হাত। এবার গলাতে কিঙ্কিনি পড়ে বুকে তাদের হাত। ওরা সাজে সাজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার কি করলি? রাধারানীর সাজগুলো ভালো করে শুনবেন। কড়েতে নুপুরো পড়ে জঙ্গে পড়ে তার, গলাতে কিঙ্কিনি পড়ে কোটি তাদের হাত। রাধারানীর সাজগুলো কেমন আবার দেখুন কি করলি? এবার শ্রবণে করই রাই বেনির রচনা, শ্রবণে করই রাই বেনির রচনা, করে বাংলা জপনা, ওরাই সাজে সাজে কিশোরে যাবে বলে। আবার কি করলি? দেখো এবার সরণে কাজর পড়ে নয়নে আলোতা, ইয়ারো মাঝারে করে মঙ্গলা জপানা, ইয়ারো মাঝারে করে মঙ্গলা জপানা। ওরা সাজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। আবার কি করলি? রাধারানী সাজলেন কেমন ভাবে দেখো। এবার বংশীবদনে কহিলাই বলি হরি, বংশীবদনে কহিলাই বলি হরি, শ্যামল রাগে মোরা বানাইলে মনে হরি বল। অভিসারে যাবে বলে রাই সুন্দর করে সাজে উঠলে। এবার সখীগণ সুন্দর করে সাজিয়ে এবার কি করলি? সখীগণ বলছে রাধে তুই তো ওই মহারাসে যাবি, বলছে হ্যাঁ। রাসে তোকে তো নৃত্য করতে হবে, তো বলছে হ্যাঁ করতে হবে। তবে শোন, ওই রাসে নৃত্য করার আগে একবার আমরা সখীগণ আমাদেরকে একবার নৃত্যটা দেখা, আমরা তো নৃত্য দেখে মধ্যে যাব কে জয়ী হবে। তুই জয়ী হবি না আমার শ্যাম সুন্দর জয়ী হবে। যেই না বলেছে এবার রাধারানী বলছে ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে আমি সুন্দর করে সেজে নিলাম। এবার রাধারানী আমার নৃত্য পরিবেশন করছে, সবাই মিলে একটু ধরি জয় ধরে দেবেন হরি বল। এটি দেখো, এটি ভালো লাগে। না, না, এটি দেখো। এবার সুন্দর করে রাধারানী সেজে রঙে রঙে চলছে কেমন ভাবে। ও রাধে যাই গো দেখো থমকে থমকে চলে
ভাবে দেখো এবার তাই না দেখে ময়ূর নাচে নাচে ময়ূরী ওরে তাই না দেখে ময়ূর নাচে নাচে ময়ূরী এবার তাহার মাঝে নাচি দেখো নব ঘন হে সাজে সাজে বিষাদে যাবে বলে হে হরে কৃষ্ণ 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 হরে 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 অভিসারে চলে আমার বিনোদিনী রায় অভিসারে চলে বিনোদিনী চকিও না সবাই মিলে তুলুর ধ্বনি দেয় সবাই মিলে তুলুর ধ্বনি দেয় অভিসারে চলে বিনোদিনী অভিসারে চলে সুন্দরভাবে রাধারানী অভিসারে গমন করলেন এবার রাস শেষে দণ্ডায়মান হলো এবার জয়রাধি গোবিন্দ বলে জয় ধ্বনি দিল সার্বজনে সবাই মিলে হরি হরি বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় জয় শ্রী वत्सकल्पत्र भूषण विपाशितुनि भयमस्तु पतितानां कावरे भववैष्णवने भैरव नमः আজকে আপনারা সাধু বৈষ্ণব ভক্তমণ্ডলী আমার প্রাণপ্রিয় সাউন্ড সিস্টেম দাদা ভাইকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন আসলে সাউন্ডটা উনি যদি সাউন্ড না দেয় উনি যদি সার্ভিসগুলো ভালো না দেয় আমাদের মতো কোনো কীর্তনে ভালো কীর্তন করতে পারবে না আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন সুন্দরভাবে যেন তার এই বিজনেসটা যেন অনেক সুন্দর হয় অনেক ভালো থাকে অনেক ভালো হয় সে যেন অনেক লাভবান হতে পারে তাই ওর হরিব এর নাই